একসময় এক শান্ত গ্রামে ছিল পুরনো পরিত্যক্ত এক বাড়ি। দিনের আলোতে স্বাভাবিক মনে হলেও রাত হলেই সে বাড়ি থেকে অদ্ভুত শব্দ ভেসে আসত, কখনো হাসির আওয়াজ, কখনো কান্না, আবার কখনো দরজা আপনা আপনি খুলে যেত। গ্রামবাসীরা বলতো, ওই বাড়িতে নিশ্চয়ই ভূত আছে। একদিন গ্রামের তিন বন্ধু রবি, তপু আর মিঠু সিদ্ধান্ত নীল ভূতের আসল রহস্য উদ্ঘাটন করবে। তারা তিনজন মিলে রাতে টর্চ আর লাঠি নিয়ে সেই বাড়ির দিকে রওনা দিল। বাড়ির ভেতরে ঢুকতেই দরজা এমনভাবে বন্ধ হয়ে গেল যেন কেউ বাইরে থেকে ঠেলে দিল। তিনজন একে অপরের দিকে চেয়ে গেল। মিঠু ফিসফিস করে বলল, আমরা কি সত্যিই ভূতের পাল্লায় পড়লাম? এমন সময় এক কোণা থেকে ভেসে এলো ফিসফিসানি। কে এসেছে? কে এসেছে? রবি ভয় পেলেও সাহস করে জিজ্ঞেস করল, কে তুমি? কিন্তু উত্তর এল না। হঠাৎ ঘরের এক কোণা থেকে একটা ছায়া বেরিয়ে এলো। ছেলেরা আতঙ্কে চিৎকার করে ফেলল, কিন্তু তখনই ছায়াটা বলে উঠল, আমি ভূত, তবে ভয় পেও না। তপু ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল। তাহলে তুমি কি চাও? ভূত দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি আসলে কোনো ক্ষতি করতে আসিনি। আমি যখন জীবিত ছিলাম তখন এই বাড়িতে থাকতাম। কিন্তু একদিন হঠাৎ এক দুর্বৃত্ত আমাকে ঠেলে ফেলে দিল, আর আমি মারা গেলাম। সেই থেকে এখানে রয়ে গেছি, কারণ কেউ আমার সত্যিটা জানে না। মিঠু সাহস করে বলল। আমরা তোমার গল্প সবাইকে জানাব। পরদিন গ্রামের সবাইকে সব খুলে বলা হল। গ্রামবাসীরা তদন্ত করে সত্যি জানতে পারল, বহু বছর আগে এই বাড়ির মালিক রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিল। পরে জানা গেল সে দুর্ঘটনায় মারা গিয়েছিল। এরপর গ্রামবাসীরা ভূতের আত্মার শান্তির জন্য প্রার্থনা করল। আশ্চর্যের বিষয়, সেদিনের পর থেকে আর কেউ ওই বাড়িতে অদ্ভুত কোনো শব্দ শুনতে পায়নি।